মানুষ কুকুর দেখলে একটা রুটি দেয়, কিন্তু বাল দেখলে থুতু মারে, নইলে লাথি দেয়। ঢাকার প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাই বাল খুঁজতেছে। বাল কোথায় আছে? পাইলে কিন্তু বাল। প্রতিবার একটা কর্মসূচি একটা করে সিঁড়ি ভেঙে ফেলা হবে। দিন শেষে সবকিছু নিচ্ছিন্ন করে এখানে একটা শেখ মুজিবুর রহমান পাবলিক টয়লেট আসেন ফ্রি। এখন পর্যন্ত তো জনগণের শোষাগার হিসেবে আছে। আমরা একটু আগে হোয়াটসঅ্যাপ করে আসছি, এখানে অসুবিধা নেই, আপনারা করতে পারেন, সমস্যা নাই, শুধু একটু টিস্যু নিয়ে যান, পানির ব্যবস্থা নাই। আওয়ামী লীগ বাংলাদেশে এমন কোন অত্যাচার অন্যায় নাই যেটা করেনি। এত কিছু করার পরে আবার 13 তারিখ বলে আসো তোমরা, বালের লকডাউন কোথাও নাই তোমরা। হ্যাঁ, পোলা বাহিনী কিছু আছে যারা একটু রিল্যাক্স করবে, ওদেরকে ওদের ঘুম নষ্ট করছে, ওরা আজকে খুঁজতেছে। এখন সে বাংলাদেশের প্রত্যেকটা মোড়, ঢাকার প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাই বাল খুঁজতেছে। বাল কোথায় আছে? বাল পাইলে কিন্তু বাল এবং পিষে ফেলবে। আপনি রাস্তায় কুকুর দেখলে হাতে কিনেন। আমি আওয়ামী লীগকে কুকুরের চেয়ে নিকৃষ্ট, হাইনার চেয়ে নিকৃষ্ট মনে করি, সেজন্য লাঠি নিয়ে আসছি। কারণ আওয়ামী লীগ লাঠির ভাষা বুঝে, মুখের ভাষা বুঝে না। মুখের ভাষা বুঝলে গত 5 আগস্ট তারা আমরা দেশ থেকে বিতাড়িত করছি। তারা এখন আজকে আবার এই লকডাউন দিত না এই দেশে। না, যারা জয় বাংলা বলেছে তাদের ফিডের পরে জয় বাংলা আবার ফুটেছে। সুতরাং আগামীতে যদি যারা আসবেন স্বপ্ন দেখতেছেন তারা আসিয়েন না, দয়া করে। শুধু শুধু নিজের মায়ের বুক খালি করিয়েন না। মানুষ কুকুর দেখলে একটা রুটি দেয়, কিন্তু বাল দেখলে থুতু মারে, নইলে লাথি দেয়। আমি বলবো বাংলাদেশে আর কোনো বালের উত্থান হবে না। আর আমি বলবো এই পিছনে যেটা দেখতেছেন এটা ধানমন্ডি 32 বাংলাদেশের ধ্বংসলীলার এখান থেকে পরিকল্পনা করা হয়েছে, এখান থেকে করা হয়েছে। এটা থাকার দরকার নাই। এটার আমরা ইতিহাস হিসেবে রেখে এখানে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ প্রতিবার একটা কর্মসূচি দিবে, একটা করে ওয়াল ভেঙে ফেলা হবে। প্রতিবার একটা কর্মসূচি একটা করে সিঁড়ি ভেঙে ফেলা হবে। দিন শেষে সবকিছু নিচ্ছিন্ন করে এখানে একটা শেখ মুজিবুর রহমান পাবলিক টয়লেট আসেন ফ্রি। ধানমন্ডি 32 এটা তো জনগণের সম্পদ। এটাকে গত 17-18 বছর আওয়ামী লীগ তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করছে। আর এখানে আসে তারা এই 32-এ এই দেশের মানুষকে কিভাবে হেনস্থ করা যায়, কিভাবে গুম করা যায়, কিভাবে খুন করা যায়, কিভাবে আয়না করে নেওয়া যায়, সেই পরিকল্পনাগুলো এখান থেকে করতো। পাবলিক টয়লেট হচ্ছে ইতিহাস। আবু জাহেলের বাড়ি যেখানে, সেখানে সম্ভবত ওয়াশরুম করা আছে। এটা একটা উদাহরণ করা থাকুক। মানুষ জিজ্ঞেস করবে এখানে পাবলিক টয়লেট কেন, বলবে যে এইখানেই একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, এখানে একটা বাকশালের জন্ম হয়েছিল, এখানে একটা বাকশাল ফ্যাসিস্ট বসবাস করত। তা সেই কারণেই আজকে এখানে এটা ইতিহাস করে রাখার জন্য এখানে টয়লেট দেওয়া হয়েছে। যে তাহলে এটা উদাহরণে থাকবে বাংলাদেশের কোনো হত্যাকারী, দর্শনকারী, নির্যাতনকারী, লুটতরাজ, ভোট চোর, দুর্নীতিবাজ আর আসবে না। তো জনগণের সময় জনগণ বুঝে নেওয়ার সময় কিছু ভাঙচুর হয়েছে, ওগুলো এভাবে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। এখন জনগণ ভবিষ্যতে পরিকল্পনা করবে তারা এখানে কি শৌচাগার বানাবে, না কোনো প্রাইভেট কমপ্লেক্স বানাবে, না হয়তো এখানে যে 5 আগস্ট নিয়ে বা যে গবেষণা গার কিছু বানানো যায় কিনা, এগুলো তখন জনগণ চিন্তা করবে। এখন পর্যন্ত তো জনগণের শোষাগার হিসেবে আছে। আমরা একটু আগে হোয়াটসঅ্যাপ করে আসছি, এখানে অসুবিধা নেই, আপনারা করতে পারেন, সমস্যা নাই, শুধু একটু টিস্যু নিয়ে যান, পানির ব্যবস্থা নাই।